সুপ্রভাত বন্ধুরা, আপনাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এখন আছি আমি বারুইপুর জংশন স্টেশনে। আর ঘড়িতে টাইম হচ্ছে 9:20 আজ আমি জার্নি করছি বারুইপুর জংশন দিয়ে শিয়ালদা পর্যন্ত। তাহলে সঙ্গে থাকবে আপনারা। আমাদের ট্রেন ছাড়লো নিজের নির্ধারিত টাইম দিয়ে 2 মিনিট লেট। এবার আপনাদেরকে একটু ট্রেনের সম্বন্ধে বলে দিই। আজকে জার্নিতে আমাদের ট্রেন নাম্বার হলো 34-623 বারুইপুর শিয়ালদা লোকাল, যার বারুইপুর দিয়ে ছাড়ার টাইম ছিল 9:24। আর শিয়ালদা পৌঁছানোর টাইম ছিল 10:14। তাই আজ আমাদের জার্নিতে টোটাল টাইম লাগবে মাত্র 40 মিনিট। আর আজকে জার্নিতে আমরা টোটাল ডিস্টেন্স কভার করব 24 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে মাত্র 10খানা হল। আর আমাদের জার্নির প্রথম হল্ট হলো মল্লিকপুর। তা আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি মল্লিকপুর গিয়ে। আসছে আমাদের জার্নির প্রথম হল্ট মল্লিকপুর। আর মল্লিকপুরে স্টেশন কোড হলো MAK। আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র দুটো। আর এই লাইনটা ওপেন হয়েছিল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর এদিকে আমাদের ট্রেনে হল্ট আছে মাত্র 30 সেকেন্ড। আর মল্লিকপুরের সম্বন্ধে আপনাদেরকে বলবো, তো এটা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে বারুইপুর আন্ডারে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আমাদের ট্রেন ছেড়ে দিল মল্লিকপুর স্টেশন। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো সুভাষগ্রাম। তা আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি সুভাষগ্রাম গিয়েই। আসছে স্টেশন সুভাষগ্রাম। আর সুভাষগ্রামে স্টেশন কোড হলো SGBG। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর এদিকে আমাদের ট্রেনে হল্ট আছে মাত্র 30 সেকেন্ড। আর সুভাষগ্রামে পুরনো নাম হলো চিংড়িপোটা। আর এই জায়গার নাম চেঞ্জ করে আমাদের দেশের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে রাখা হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আর শরৎচন্দ্র বোসের পৈতৃক বাড়ি এই স্টেশন দিয়ে অনেকটাই কাছে। স্টেশনে বেড়ে গেলে অটো বা টোটো পেয়ে যাবেন ওদিক পর্যন্ত যাওয়ার জন্যে। বছরে মাত্র 5 দিন ওই বাড়ির দেখা অনুমতি দেয় এদিকার গভর্নমেন্ট। 26 জানুয়ারি, 23 জানুয়ারি, 15 আগস্ট আর দুর্গাপুজোর 5 দিন। আমাদের ট্রেন ছেড়ে দিল সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। এরপরে আমাদের জার্নির নেক্সট হল্ট হলো সোনারপুর জংশন। তো আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি সোনারপুর জংশন গিয়ে। আসছে আমাদের জার্নি থার্ড হল্ট সোনারপুর জংশন। আর সোনারপুর জংশনে স্টেশন কোড হলো SPR।
আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র 4টা। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর সোনারপুর যেহেতু জংশন, তাই দুটো লাইন এদিকে এসে এক হয়েছে। একটা এসছে বরাইপুর দিকে, যে লাইনে আমরা আজকে ট্রাভেল করছি, আর একটা লাইন আসবে ক্যানিং দিকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে পার্ক সার্কাস দিকে। আর সোনারপুরের সম্বন্ধে বলি তো সোনারপুরে মেলা আর কালী পুজো অনেকটাই নামকরা। আর সোনারপুরতে আছে লোকাল ট্রেনে ইমো কার সিট, যেদিকে লোকাল ট্রেনে মেনটেনেন্স হয়। আর আমাদের ট্রেন ছেড়ে দিল সোনারপুর জংশন। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো নরেন্দ্রপুর হল্ট। ঠিক আমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে সোনারপুর লোকাল ট্রেনের কার সিট, যেদিকে লোকাল ট্রেনে মেনটেনেন্স বা দেখভাল হয়। আর নিজের দর্শক বন্ধু দিয়ে অনুরোধ আছে, যদি আপনাদেরকে লোকাল ট্রেন জার্নি দেখা অনেকটাই ভালো লাগে বা পছন্দ আছে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট বক্সে জানান আর কোন কোন লোকাল ট্রেনের জার্নি আমি কভার করতে পারি। আসছে আমাদের জার্নির চতুর্থ হল্ট নরেন্দ্রপুর হল্ট। আর হল্ট ওই স্টেশনে সাথে লাগে যেদিকে সব ট্রেন দাঁড়ায় না, কোনোই ট্রেন এই স্টেশনে এসে দাঁড়ায়। আর নরেন্দ্রপুর হল্টে স্টেশন কোড হলো NRPR। আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র দুটো। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর এদিকে আমাদের ট্রেনে হল্ট আছে মাত্র 30 সেকেন্ড। আর আমাদের ট্রেন ছেড়ে দিল নরেন্দ্রপুর হল্ট স্টেশন দিয়ে। এরপরে আমাদের নেক্সট হল্ট হলো গড়িয়া। আর নরেন্দ্রপুর হল্ট সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে লাস্ট স্টেশন ছিল। এরপরে চালু হয়ে যাবে কলকাতা ডিস্ট্রিক্ট। আসছে গড়িয়া রেলওয়ে স্টেশন। আর গড়িয়া রেলওয়ে স্টেশনে স্টেশন কোড হলো GIA। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর গড়িয়া শহর এই গড়িয়া স্টেশন দিয়ে একটু দূরে আছে, আপনাকে স্টেশন দিয়ে নেমে বাস বা অটো করতে হবে। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল গড়িয়া রেলওয়ে স্টেশন দিয়ে। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। তাহলে আমি আপনাদের সাথে কথা বলছি নিউ গড়িয়া স্টেশন গিয়ে।
আসছে স্টেশন নিউ গড়িয়া, আর নিউ গড়িয়ার স্টেশন কোড হলো NGRI। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে, আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে অনেকটাই কাছে আছে কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটা ধরে আপনারা উত্তর দিকে যেতে পারবে দক্ষিণেশ্বর পর্যন্ত। এই মেট্রো দিয়েই লাইন চেঞ্জ করে আপনারা অরেঞ্জ লাইনে মেট্রো ধরে যেতে পারবেন রুবি পর্যন্ত। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টেশন হলো বাঘাযতীন। তো আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলছি বাঘাযতীন স্টেশন গিয়ে। সামনে যে আপনারা ব্রিজটা দেখছেন, এটা হলো কবি সুভাষের মেট্রোর লাইন। এই লাইন ধরেই মেট্রো চলে যায় কবি সুভাষ মেট্রো স্টেশন দিকে। আর কাছেই আছে শ্রী চৈতন্য মহাপ্রভু ফ্লাইওভার ব্রিজ। আসছে স্টেশন বাঘাযতীন। আর বাঘাযতীনে স্টেশন কোড হলো BGGT। এদিকে আমাদের ট্রেনে হল্ট হলো মাত্র 30 সেকেন্ড। আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র দুটো। এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে, আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর বাঘাযতীন পর আমাদের নেক্সট হল্ট হলো যাদবপুর। আমাদের ট্রেন ছেড়ে দিল স্টেশন বাঘাযতীন। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো যাদবপুর। আসছে স্টেশন যাদবপুর। সোনারপুরে জমিদার যাদব নারায়ণ সরকারের নামে উপরে রাখা এই স্টেশন যাদবপুর। যাদবপুরে স্টেশন কোড হলো GDP। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে, আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র দুটো। আর যাদবপুরে ব্যাখ্যাত আছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অনেকটাই ব্যাখ্যাত পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে। আর যাদবপুরে পরে আমাদের নেক্সট ট্রেনে হল্ট হলো ঢাকুরিয়া স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল যাদবপুর স্টেশন দিয়ে। পরবর্তী স্টেশন হলো ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন। আসছে স্টেশন ঢাকুরিয়া। আর ঢাকুরিয়ার স্টেশন কোড হলো DHK। আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে মাত্র দুটো। আর এই লাইনটা ওপেন হয়েছিল 1862 সালে, আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল 1965 সালে। আর ঢাকুরিয়াতে ব্যাখ্যাত আছে ঢাকুরিয়া কালীবাড়ি আর
রবীন্দ্র সরোবর লেক বা লেক গার্ডেন্স। ঢাকুরিয়া স্টেশন দিয়ে নেমে কাছেই অটো বা টোটো পেয়ে যাবেন ঢাকুরিয়া লেক যাওয়ার জন্যে আর ঢাকুরিয়া কালীবাড়ও যাওয়ার জন্যে। আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন দিয়ে। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো বালিগঞ্জ জংশন। ওই দেখো বন্ধুরা, ওদিক দিয়ে একটা লাইন বালিগঞ্জের দিকে গেছে, ওটা হলো বজবজ শিয়ালদা লাইন। আর আমরা যে লাইন দিয়ে আসছি ওটা হলো শিয়ালদা সোনারপুর লাইন। দুটোই মিশে গেছে বালিগঞ্জ জংশন দিকে। আসছে বালিগঞ্জ জংশন। আর বালিগঞ্জ জংশনে স্টেশন কোড হলো DLN। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর বালিগঞ্জ যেহেতু জংশন, তো দুটো লাইন এক হচ্ছে। একটা লাইন আসছে বজবজ দিকে আর একটা লাইন আসছে সোনারপুর দিকে, যে লাইনে আমরা আসলাম। দুটো লাইন এক হয়ে চলে যাবে পার্ক সার্কাস দিকে। আর বালিগঞ্জ স্টেশন নেমে অনেকটাই কাছে পড়ে বিড়লা টেম্পল। এদিক দিয়ে অটো ধরে আপনারা যেতে পারেন। আমাদের ট্রেন ছেড়ে দিল বালিগঞ্জ জংশন। এরপরে আমাদের ট্রেনে নেক্সট হল্ট হলো পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। সামনে যে আপনারা লাইন দেখছেন, এই লাইন ধরে সার্কুলার ট্রেন বালিগঞ্জে আসা যাওয়া করে। আসছে স্টেশন পার্ক সার্কাস। আর পার্ক সার্কাসে আগে যা ফ্লাইওভার পড়ে তা হলো মা ফ্লাইওভার। এটা ভারতের ৭ম সবচেয়ে বড় ফ্লাইওভার। পার্ক সার্কাসের স্টেশন কোড হলো PQS। আর এই লাইনটা ওপেন হয়েছিল সাল 1862 সালে। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হয়েছিল সাল 1965 সালে। আর পার্ক সার্কাস দিয়ে দুটো লাইন আলাদা হবে। একটা লাইনে আমরা চলে যাব যেটা যাবে শিয়ালদা দিকে, আর একটা লাইন চলে যাবে স্যার গুরুদাস ব্যানার্জি হল্টের দিকে। ওটা হলো কলকাতা সার্কুলার ট্রেনের লাইন।
আর পার্ক সার্কাসের ব্যাখ্যাত আছে আরসলান রেস্টুরেন্ট আর কাছেই আছে কুস্ট মল। এই স্টেশন দিয়ে নেমে আপনারা অটো বা টোটো পেয়ে যাবে। আর পার্ক সার্কাস পরে আমাদের ট্রেনের নেক্সট হল্ট হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন, যেটা আমাদের ডেস্টিনেশনে লাস্ট হল্ট। আমাদের ট্রেন ছেড়ে দিল পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এরপরে আমাদের জার্নির নেক্সট হল্ট হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। আসছে স্টেশন শিয়ালদা। আর শিয়ালদার স্টেশন কোড হলো SDAH। আর শিয়ালদাতে বিখ্যাত আছে NS হসপিটাল, প্রাচীন সিনেমা আর কোলে মার্কেট। আর শিয়ালদা দিকে আপনার চারোদিকে বাস পেয়ে যাবেন। আর শিয়ালদা স্টেশনে অনেকটাই কাছে আছে শিয়ালদা ম্যারাথন, যেটা ধরে আপনারা সেক্টর 5 পর্যন্ত যেতে পারবেন। আর নিজের দর্শক বন্ধু দিয়ে অনুরোধ করতে চাইব কি যদি আপনাদেরকে এরকমই লোকাল ট্রেন জার্নি দেখা ভালো লাগে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি ট্রাই করবো এর দিয়েও ভালো ভালো লোকাল ট্রেন জার্নি কভার করতে। তাহলে আজকে জার্নি শেষ করছি এদিকেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ট্রেন জার্নির সাথে। তখন পর্যন্ত জন্য বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন গল্পের সাথে। All you can